নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করা আর বিদেশিদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছরই ইতালিতে নানা আয়োজন করে থাকে প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে বসবাসরত দোহার কমিউনিটির আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঈদ পূর্ণমিলনী ও দোহারবাসীর গ্রীষ্মকালীন মিলন মেলা। শনিবার স্থানীয় একটি পার্কে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশীয় সাজে প্রবাসীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দিনব্যাপী খাওয়া দাওয়া, আনন্দ উৎসব আর বিভিন্ন দেশীয় খেলায় মেতে ওঠে সবাই। শত শত প্রবাসীদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য পার্কটি মনে হয় এ যেন লাল সবুজের এক টুকরা বাংলাদেশ। নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন করেন আয়োজকরা। এই আয়োজনকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত প্রবাসীরা। পাশাপাশি আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে সঙ্গে নিয়ে আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন। আজকে আমরা ঈদ পূর্ণমিলনে সবাই একসাথে হয়েছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি। আশা করি নেক্সট আমরা আরো এভাবে চালিয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাচ্চাদের খেলা হয়েছে, এখানে একটা সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা অনেক আনন্দিত। আমরা চাইবো এরকম সুন্দর একটা মুহূর্ত আমাদের আরো আসুক। প্রবাসী থেকে এরকম একটা আনন্দ মুহূর্ত সবাই একসাথে উপভোগ করতেছি, জিনিসটা আমাদের খুব ভালো লাগে। আমরা সবাই একত্রিত হতে পারছি, বাচ্চা কাচ্চা সবাইদের নিয়ে আমরা প্রবাসে থাকি, এরকম আনন্দের মুহূর্তগুলা সত্যি খুব ভালো লাগে। দোহার কমিউনিটি থেকে যারা আমরা উদ্যোগ নিয়েছিলাম সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এটাকে যে আমরা সমাপ্ত করতে পারছি, এই জন্য সবার প্রতি দোয়া রইল। আল্লাহ পাক যেন সামনের দিকে আমাদেরকে আরো সুন্দরভাবে কিছু করার তৌফিক দান করে। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় কৃষ্টিকে তুলে ধরতেই এই আয়োজন। পরে অনুষ্ঠানের বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী নারী, পুরুষ ও শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা। আসলামুজ্জামান, RTV, ইতালি।